দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই নানা কারণে আলোচিত সমালোচিত ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে বিশ্ব নেতাদের রেখেছেন দৌড়ের ওপর। আর এবার তার চোখ পড়েছে কোমল পানীয় কোকাকোলার উপর। আটলান্টা ভিত্তিক কোম্পানির এই পানীয়ের স্বাদ পরিবর্তনের কথা বলছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু থাকতে হঠাৎ কোকাকোলার স্বাদ পরিবর্তন নিয়ে কেন পড়লেন ট্রাম্প? যার উত্তর খুঁজতে গিয়ে মিলেছে বেশ চমকপ্রদ কিছু তথ্য। 16 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কোকের মধ্যে আসল আখের চিনি ব্যবহার করা নিয়ে কোকাকোলার সঙ্গে আমি কথা বলেছি, আর তারা এতে রাজি হয়েছে। আমি কোকাকোলা কর্তৃপক্ষের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটি তাদের জন্য একটি ভালো পদক্ষেপ হবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোকাকোলা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রহকে সাধুবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে শিগগিরই নতুন রেসিপি বাজারে আনার। কোকাকোলার রেসিপির পরিবর্তনের কারণ সম্পর্কে বলা হচ্ছে, এটি ট্রাম্প প্রশাসনের মেক আমেরিকা হেলদি এগেইন মাহা কর্মসূচির অধীনে খাবার প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা, যাতে খাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো কৃত্রিম রং এবং চিনির মতো উপাদান ব্যবহার বন্ধ করে। আর ট্রাম্পের এই কর্মসূচির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই খাবারে চিনির পরিমাণ কমানোর আহ্বান জানিয়ে আসছেন তিনি। রবার্ট এফ কেনেডি জুনিয়র মনে করেন, মার্কিনিরা খাবারে অতিরিক্ত চিনি খান, এটা বন্ধ করতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে কোকাকোলার স্বাদ পরিবর্তনে ট্রাম্পের আহ্বানের পর রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জন্য তৈরি পণ্যে সাধারণত কর্ন সিরাপ দিয়ে বানানো মিষ্টি ব্যবহার করে কোকাকোলা। এর পরিবর্তে আসল আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ বিশ্লেষণ করতে গিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রে আখের চিনি উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে প্রেসিডেন্টের নিজের রাজ্য ফ্লোরিডা। অথচ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের ভুট্টা উৎপাদকরা ওয়াশিংটন ডিসির আইন প্রণেতাদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। অর্থাৎ ভুট্টা উৎপাদকদেরই মূলত টার্গেট করেছেন ট্রাম্প। ট্রাম্পের উদ্দেশ্যটা যে রাজনৈতিক, সেটার প্রমাণ মেলে ওয়াশিংটন ডিসি ভিত্তিক কর্ন রিফাইনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জন বোর্ডের কথাতেও। তিনি বলেন, উচ্চমাত্রার কর্ন সিরাপের বদলে আখের চিনির কোনো মানে হয় না। নতুন এই সিদ্ধান্তের ফলে খাদ্য উৎপাদন খাতে কর্মসংস্থান কমবে, খামারের আয় কমে যাবে, বিদেশি চিনির আমদানি বাড়বে, পুষ্টিগত দিক থেকেও কোনো লাভ নেই। আর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA বলছে, আখ ও উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ উভয়ই অন্যান্য চিনির মতোই ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং হৃদরোগ সহ নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব বহন করতে পারে। এ দুইয়ের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। শিল্প বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার জানায়, কোকাকোলা আখের চিনি থেকে উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপে রূপান্তরিত হলে এর দাম এবং পণ্যের লেবেলিংয়ে পরিবর্তন আসবে। এছাড়া সরবরাহ শৃঙ্খল উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, কারণ দুটি মিষ্টি ভিন্ন উৎপাদক থেকে আসে। আর খাদ্য শিল্প সংশ্লিষ্ট SOS ল্যান্ড পাবলিশিংয়ের সিনিয়র এডিটর রনো স্টার্ক বলেন, মার্কিন খাদ্য ও পানীয় কোম্পানিগুলোর জন্য আখের চিনির চেয়ে কর্ন সিরাপ ব্যবহার করা তুলনামূলক সস্তা। এসব তথ্য না জেনেই কোকাকোলা স্বাদ পরিবর্তনে কর্ন সিরাপের বদলে আখের চিনি ব্যবহার করতে বলেছেন ট্রাম্প। এমনটা ভাবার কোনো কারণ নেই, কেননা আখের চিনি ব্যবহার করলেও তিনি নিশ্চয়ই সেটা পান করবেন না। কৃত্রিম মিষ্টি অ্যাবস্টার্ম দিয়ে প্রস্তুতকৃত যে ডায়েট কোক তিনি পান করছেন নিয়মিত, হয়তো সেটাই চালিয়ে যাবেন। অথচ মাঝখান থেকে তার এই সিদ্ধান্তে চাপে পড়বে ওয়াশিংটন ডিসির আইন প্রণেতারা। অর্থাৎ কোকাকোলার স্বাদ পরিবর্তনের চেয়ে রাজনৈতিক কারণটাই এখানে মুখ্য।